কেমন আছেন সবাই? আসুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রশ্ন উত্তরের চিত্রনাট্য নামে এই চিত্রনাট্য রচনা কর্মশালার আজ দ্বিতীয় কিস্তি। আজকের বিষয় চিত্রনাট্যের পরিচিতি। মূলত স্লাইড শো ব্যবহার করে আমরা বিষয়গুলো শিখব। তার সঙ্গে গুগল সার্চ করে আমরা আপ টু ডেট তথ্যগুলো জানব। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের স্মরণ করিয়ে দিই, ফিল্ম ডায়েরি অফ শাহজাহান শামীম নামের এই ইউটিউব চ্যানেলটিতে সিনেমা সংক্রান্ত সকল বিষয়ই আলোচনা হবে। খুব শীঘ্রই আমরা চলচ্চিত্র নির্মাণের বই নামে একটি সিরিজ আলোচনা শুরু করব। চলচ্চিত্র যদি আপনার প্যাশন হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। চিত্রনাট্য পরিচিতি এই আলোচনাটা বেশ বড়, এজন্য আমরা দুটো ভিডিও নির্মাণ করব, অনেকগুলো প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তাহলে শুরু হচ্ছে প্রশ্ন উত্তরে চিত্রনাট্য। আমরা আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় চিত্রনাট্যের পরিচিতি। আমরা কয়েকটি প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আলোচনাটি চালিয়ে যাব। প্রশ্ন হচ্ছে, চিত্রনাট্য কী? চিত্রনাট্য কেন লেখা হয়? চিত্রনাট্য কত প্রকার? চিত্রনাট্যকার কাকে বলে? চিত্রনাট্যকার কি একজন লেখক? চিত্রনাট্যকারের কী কী গুণ বা দক্ষতা অর্জন করতে হয়? তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। চিত্রনাট্য কী? একটা গল্পকে চলচ্চিত্রে রূপান্তর করার জন্য যে নীল নকশা প্রণয়ন করা হয় সেটাই চিত্রনাট্য। ক্যামেরায় ধারণ করার উপযোগী করে লেখা হয়। এখানে মূল বিষয়টা হচ্ছে নীল নকশা, মানে এমন একটা পরিকল্পনা করতে হয় যাতে করে ক্যামেরায় ধারণ করা যায় এবং শব্দগুলো ধারণ করা যায়। কারণ হচ্ছে সিনেমা হচ্ছে মূলত অডিও ভিজুয়াল মিডিয়াম, মানে যেখানে চিত্র এবং শব্দ দুটিই থাকবে। চিত্রনাট্য কেন লেখা হয়? চলচ্চিত্র নির্মাণ একটা বিশাল কর্মযজ্ঞ। এই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরিকল্পনাগুলো লিখে রাখা দরকার, তাই চিত্রনাট্য লেখা হয়। হ্যাঁ, এটা হলো মূল কথা, যে চিত্রনাট্য লিখতে হয় এজন্য যে আমরা ভুলে যাব। চলচ্চিত্র একটা বড় মিডিয়া এবং অনেক অসংখ্য কাজ করতে হয়, তো এই কাজের জন্য লিখে রাখলে সুবিধা হয়, তাই চিত্রনাট্য লেখা হয়। এটা একটা মূল কারণ। এর পাশাপাশি যেটা কারণ হচ্ছে অনেক লোক এই কাজের সঙ্গে যুক্ত থাকে। সবাইকে মুখে মুখে নির্দেশ দেওয়া খুবই কঠিন কাজ। এই জন্য একটা লিখিত পরিকল্পনা থাকলে সেটা সবার কাছে দিয়ে দিলেই সবাই বুঝে নেয়, তো কাজটা সহজ হয় আসলে। চিত্রনাট্য কত প্রকার? মূলত দুই প্রকার, আর্টিস্ট স্ক্রিপ্ট এবং শুটিং স্ক্রিপ্ট। আমরা জেনে আসি এগুলো কী। আর্টিস্ট স্ক্রিপ্ট, চিত্রনাট্যকার এই স্ক্রিপ্ট লিখে থাকে। এই স্ক্রিপ্টে দৃশ্য বিভাজন ও সংলাপ লেখা থাকে, তাছাড়া অভিনয় শিল্পীদের চলাফেরা ও আবেগগত পরিবর্তনও লেখা থাকে। এইটা আসলে মূলত লেখা হয় হলো অভিনেতাদের জন্য এবং লেখেন চিত্রনাট্যকার। অনেক সময় চিত্রনাট্যকার ও পরিচালক একজনই হতে পারেন, আবার আলাদাও হতে পারেন। চিত্রনাট্যকার এই স্ক্রিপ্টটির মধ্যে এমনভাবে লেখেন যেন কোনো টেকনিক্যাল কথাবার্তা এখানে না থাকে। শুটিং স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট পরিচালক লিখে থাকেন। লোকেশন নির্ধারণ করার পর এটা লেখা হয়। এই স্ক্রিপ্টে শর্ট ডিভিশন ও ক্যামেরা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা থাকে। পরিচালক ও সিনেমাটোগ্রাফার এটা ব্যবহার করেন। এটাকে শর্ট ডিভিশনও বলা হয়। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করার মতো, লোকেশন নির্ধারণ করার পরে এটা লেখা হয় এবং লিখেন পরিচালক, এবং এইটাতে মূলত লেখা হয় শর্টগুলো কী নেওয়া হবে এবং কোন মানে কোথায় শর্টগুলো নেওয়া হবে, সেই বিষয়গুলো পরিকল্পনার মধ্যে থাকে। এই জন্য লোকেশন দেখার পরেই সাধারণত পরিচালকরা এটাকে লিখে থাকেন, এবং এইটা ব্যবহার করেন কে? পরিচালক এবং সিনেমাটোগ্রাফার। এবং আরেকজন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যিনি চলচ্চিত্র সম্পাদক।
চিত্রনাট্যকার কাকে বলে? যিনি চিত্রনাট্য লেখেন তাকে চিত্রনাট্যকার বলে। চিত্রনাট্যকার গল্প, সংলাপ, দৃশ্য পরিকল্পনা ইত্যাদি সাজান। অনেক সময় এগুলো আলাদা আলাদা ব্যক্তি করে থাকেন। হ্যাঁ, কেমন আলাদা, কেমন করে থাকেন একটু দেখি। যেমন সিনেমার ক্রেডিট লাইনে লেখা থাকে কাহিনী আবুল হোসেন, চিত্রনাট্য বাবুল হোসেন, সংলাপ কাবুল হোসেন। এখানে 3 জন লেখক, প্রত্যেকে আলাদাভাবে কাজ করেছে। কাহিনী মানে হচ্ছে যে যেই ঘটনাটার উপর ভিত্তি করে চিত্রনাট্যটা লেখা হবে। চিত্রনাট্য হচ্ছে যেই দৃশ্যগুলির পরিকল্পনা, এবং সংলাপ হচ্ছে অভিনেতা যা বলবেন। তো এইটা আলাদা আলাদা লোকও লিখতে পারেন, আবার একজন ব্যক্তিও লিখতে পারেন। চিত্রনাট্যকার কি একজন লেখক? অবশ্যই। একজন লেখকের যা যা গুণ বা দক্ষতা থাকে একজন চিত্রনাট্যকারেরও থাকে। বরং চিত্রনাট্যকার লেখালেখির বাইরেও প্রায় পরিচালকের মতো চলচ্চিত্র নির্মাণ পদ্ধতি সম্পর্কে জানেন। এইটা হলো যে সাধারণ লেখকের মানে সাথে চিত্রনাট্যকারের একটা বড় পার্থক্য হচ্ছে যে এই যে চিত্রনাট্যকারকে চলচ্চিত্র নির্মাণের পদ্ধতিটা জানতে হবে, না হলে উনি লিখতে পারবেন না। গল্পটা হয়তো লিখতে পারবেন, কিন্তু গল্পটাকে চলচ্চিত্রের উপযোগী করে চিত্রনাট্য আকারে লিখতে পারবেন না। এই জন্য চিত্রনাট্যকারকে লেখালেখির সমস্ত দক্ষতা শেখার পরেও চলচ্চিত্র নির্মাণ পদ্ধতি শিখতে হয়। চিত্রনাট্যকারের কি কি গুণ বা দক্ষতা অর্জন করতে হয়? চিত্রনাট্যকার হতে হলে কয়েকটি গুণ থাকতে হয়, যেমন পর্যবেক্ষণশীল, নিজেকে এবং চারপাশকে, এটাকে আমরা বলি যে বাস্তব দুনিয়াটাকে দেখার ক্ষমতা। বাস্তব দুনিয়াটাকে যে যত ভালোভাবে দেখতে পারে সে তত ভালো লেখক হতে পারে। কল্পনাপ্রবণ, কল্পনা নতুন জগৎ তৈরি করার ক্ষমতা। আপনি যদি কল্পনাপ্রবণ না হন তাহলে লেখক হওয়াটা খুব কঠিন। এই জন্য মানে লেখককে কল্পনার সঙ্গে বাস্তব জীবনকে মিলিয়ে নতুন নতুন গল্প তৈরি করতে হয়। সৃজনশীল, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। ওই যে বললাম বাস্তব এবং কল্পনা এই দুটিকে মিলিয়ে নতুন নতুন জগৎ সৃষ্টি করার ক্ষমতা থাকতে হয়। ভাষা দক্ষতা, লেখালেখি করবেন ভাষা দক্ষতা থাকবেন এটা তো হতে পারে না। শুদ্ধ বানান, বাক্যরীতি ও শব্দের ব্যবহার জানতে হবে। পরিশ্রমী, লেখালেখি আসলেই পরিশ্রমের কাজ, পড়া এবং লেখা দুই জায়গাতেই। নিত্য নতুন বিষয়ের খোঁজ ও শেখার আগ্রহ, বিষয়বস্তুর ক্ষেত্রে নতুনত্ব। হ্যাঁ, চলচ্চিত্রে নতুন নতুন বিষয়ে নতুন নতুন গল্প দিতে হয়, সুতরাং চিত্রনাট্যকার হতে হলে নতুন নতুন বিষয়ের খোঁজ এবং শেখার আগ্রহ থাকতেই হবে। উপস্থাপন ভঙ্গির নতুনত্ব, আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা, এটা অনেক বড় কাজ। বলা হয় যে পৃথিবীর সব গল্পই বলা হয়ে গেছে, কিন্তু গল্পের নতুন নতুন ভঙ্গিতে উপস্থাপন করা সম্ভব, যাতে করে পুরনো গল্পটাকেই নতুন গল্প মনে হয়। তো এই আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। প্রচুর বই পড়া, প্রচুর বই না পড়লে প্রচুর জিনিস সম্পর্কে জানা যাবে না, তাহলে লেখালেখি করা যাবে না। প্রচুর চলচ্চিত্র দেখা, হ্যাঁ, চলচ্চিত্র দেখলে নতুন নতুন আইডিয়া তৈরি হবে এবং সেখান থেকে ভালো ভালো গল্প লেখার আইডিয়া মাথায় তৈরি হবে। উপন্যাস বা বর্ণনাধর্মী লেখার কৌশল জানা। হ্যাঁ, চলচ্চিত্রের বিশেষত চিত্রনাট্যে শুধুমাত্র সংলাপ থাকে তা তো নয়, অনেক দৃশ্যই থাকে যেখানে সংলাপ নেই। তো সেই জায়গায় একেবারে উপন্যাসের মতো করে লিখতে হয়, তো এইটা জানতে হবে। নাটক লেখার কৌশল জানা, অভিনয়ের সাথে সংশ্লিষ্ট বলেই নাটকীয় কৌশল ব্যবহার করেই চলচ্চিত্রের গল্প লেখা হয়। এই জন্য নাটকের যেই সব কৌশল আছে সেগুলো জানতে হয়। চলচ্চিত্র নির্মাণ কৌশল নিয়ে পড়াশোনা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন। চলচ্চিত্র নির্মাণ করার কৌশল জানতে হবে এবং সেগুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতাগুলো অর্জন করতে হবে। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। কোনো প্রশ্ন থাকলে মন্তব্য আকারে করুন, সবগুলো প্রশ্নের উত্তর দেব। আর যদি কোনো প্রশ্নের উত্তর বড় হয় তাহলে একটা আলাদা ভিডিও বানাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকুন দয়া করে সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 10টায়। ভালো কথা, চলচ্চিত্র নির্মাণের বই এই সিরিজটার ব্যাপারে শীঘ্রই ঘোষণা আসবে। আমাদের সঙ্গেই থাকুন।